দৈনিক প্রথম আলো একেবারেই যদি বলি যে আশার জায়গায় নিরাশার প্রদীপ জ্বালানো 20 বছর পরে একটা পত্রিকা। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিই, প্রথম আলোতে অনেক বন্ধু বান্ধব পরিচিত জন আছেন, কাজ করেন, এবং একটা সময় আমার জীবনের আদর্শের মধ্যে একটা জায়গা ছিল প্রথম আলোর। দীর্ঘ বছর, প্রায় 18-20 বছর প্রথম আলোর সাবস্ক্রাইবার বলতে প্রথম আলো পত্রিকা ঘরে রাখতাম, অনলাইন যুগ তখন নাই। কিন্তু এখন দিনকে দিন এসে এই প্রথম আলো পত্রিকাটায় কোথায় যেন, এটা আমি কোনো রাগ খুব ঘৃণা বলবো না যে প্রচন্ড রাগ লেগেছে, ঘৃণা লেগেছে, ওই যে কারা কারা গিয়ে গরু কাটে ওই লাইনের আমার আদর্শ না, বা সেরকম না, কিন্তু কোথায় যেন হতাশা, কষ্টটা কোথায় জানেন? কষ্টটা 90-এর যারা, এই যে এখনকার জেনারেশন লাফায় না যে তারা নাকি 24-এ মুক্তিযুদ্ধের সময়ের মতন বিপ্লব করে ফেলছে এবং 71 নাকি পূর্ণতা পেয়েছে 24 দিয়ে, মানে আজগুবি কথাবার্তা যেসব, এইসবের জায়গায় এসে আমি আমাকে রিকল করি বা মনে করতে চাই 90-এর দশকের কথা। 90-এর গণ আন্দোলনের সময় মানুষের সাংঘাতিক আশা ভরসা যে এরশাদ বিদায় হইলে পরেই এই দেশটা সোনায় মরে যাবে, যেই ক্ষমতায় আসুক, আওয়ামী লীগ আসবে। অনেকের মাইন্ড সেট আপ ছিল আওয়ামী লীগ চলে আসবে, তখন সেরকমই মনে হচ্ছিল, আওয়ামী লীগের জয় জয়কার একটা অবস্থা। কিন্তু এসছিল বিএনপি, মানুষের খুব প্রত্যাশা ছিল বিএনপি ক্ষমতায় এসছে, দেশের একটা সাংঘাতিক কিছু হবে। কিন্তু ওই এরশাদ ছন্দেরই একটা ধারাবাহিকতা, মানুষের আশা ভঙ্গ হয়েছে বিএনপির ক্ষেত্রে 91 সরকারে। একই রকম পরে যখন বিএনপি সরকার যাচ্ছে 96 আওয়ামী লীগ আসবে, সেরকম একটা প্রত্যাশা যে না ঠিক আছে বিএনপি করে নাই, কিন্তু আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের দল, নিশ্চয়ই কিছু একটা ভালো কিছু করবে এই দেশের জন্য, আইনের শাসন হবে, সমতার শাসন হবে। কিন্তু আওয়ামী লীগ গিয়েও একইভাবেই হতাশ করেছে। এটা বারবারই বিএনপি আওয়ামী লীগ করেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। প্রথম আলো 20 বছর পরে এসে যেসব নানান জায়গায় কাণ্ড কারখানা করছে, আমি তার বিতর্কের স্পেসিফিক জায়গাগুলোতে যাব না, কিন্তু কোথায় যেন একটা হতাশা, এই পত্রিকাটা এমন করছে, এমন আচরণ করছে মানুষের সামনে। আমার সঙ্গে যে রিপোর্টটা, একটা জরিপ ধরে তারা করেছে, অন্যের উপরে বন্দুক রেখে রিপোর্টটা হয়েছে, অন্যের কাঁধে বন্দুক রেখে। জরিপের ক্যাটাগরিক্যাল দিক, সেই জায়গায় গবেষণায় আমি যাব না, কিন্তু একেবারে সাদা চোখে আপনারা যদি দেখেন তাহলে আপনাদের কাছে একটু অবাক লাগবে কিনা। এবং দেখেন, খুব সাবধানী একটা হেডলাইন করেছে প্রথম আলো, যে বিশ্লেষণ কলাম। আগামী নির্বাচনে নাগরিকেরা কোন দলকে ভোট দেবেন। সাম্প্রতিক রাজনৈতিক ভাঙন আগামী নির্বাচনের পরিস্থিতি জটিল করে তুলেছে, যেখানে রাজনীতির পট প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং তেমন কোনো রাজনৈতিক বন্দোবস্ত এখনো দৃশ্যমান হচ্ছে না। এ পর্যন্ত ঠিক আছে, ভোটারদের পছন্দের পরিবর্তন বুঝতে বেশ কিছু জরিপ ইতিমধ্যেই পরিচালিত হয়েছে। এর ধারাবাহিকতায় সর্বশেষ জরিপটি পরিচালনা করেছে ইনোভিশন নামের একটি গবেষণা ও পরামর্শ সংস্থা। এই জরিপ নিয়ে লিখেছেন মির্জা হাসান, সৈয়দ সেলিনা আজিজ ও আসিফ মোহাম্মদ শাহান। মানে প্রথম আলো এটা নিয়ে গবেষণা করেছে, তাদের নিশ্চয়ই সেরকম যোগ্য যারা টিম মেম্বার তাদেরকে সেখানে নিয়োগ করেছে। আচ্ছা, তারপরে একটা গ্রাফিক্স তারা তুলে ধরেছে, তার একটা গ্রাফিক্স দিয়ে, এই গ্রাফিক্সটা পর্যন্ত আমি থাকবো, আর বাইরে যাব না। দেখেন গ্রাফিক্সে 16.97% লোক বিএনপিকে ভোট দিবে, 16.97, মাত্র 16.97। জামাতকে ভোট দিবে 12.86%। আচ্ছা, তারপরে অপ্রকাশিত হচ্ছে 21.3, সিদ্ধান্ত নেয়নি 29.4, আর বলতে চাই না 8.6, আওয়ামী লীগ 5.66। তারপরে এরকম অন্যান্য 3.13, ছাত্রদের তৈরি নতুন দল এনসিপি 2.08। অনেক জায়গায় আপনার মনে হতে পারে বাস্তবতা তাই, কিন্তু প্রথম আলো এই কাজটা যে করেছে, এটা একটা এসিড টেস্ট করা। এই যে একটা বিশাল জনগোষ্ঠী, তারা বলছে যে এখনো সিদ্ধান্ত নেয় নাই, অপ্রকাশিত তথ্য, এইখানটা একটা মারপেচ আছে। মারপেচ দিয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে যে আওয়ামী লীগ 5.66 এবং বিএনপি 16.97। এই দুইটা জায়গাকে, বিএনপি এবং আওয়ামী লীগকে তারা দেখানোর চেষ্টা, আওয়ামী লীগকে একটু বেশি কম দেখাতে হয়, আর নাহলে এখনকার হালে পানি পাওয়া যায় না। আর বিএনপিকে 16 মাত্র টেনে তুলেছে। হ্যাঁ, 16 মাত্র টেনে তুলেছে। দেখেন বাংলাদেশের বাস্তবতা, ভোট আজকে দেন, 6 মাস পরে দেন, 6 বছর পরে দেন, শেষ হিসাব গিয়ে 30-40 আওয়ামী লীগ বিএনপি হবে কি হবে না, এটা আমার প্রথম আলোর এই জরিপ করতে হয় না। বাংলাদেশের একজন রিক্সা চালক, একজন ভ্যান দোকানদার, একজন অটো রিক্সা চালক, অথবা আমি যদি বলি শারীরিক প্রতিবন্ধী, যিনি চোখে দেখে না, 4টা হাত পাওয়া নেই, তাকে জিজ্ঞেস করলেও বলবে যে যত যাই জল ঘোলা হোক। হ্যাঁ, মানি এটা যে জামাতে ইসলামী 12.86
একটা সময় বলা হতো জামায়াতে ইসলামীর ভোট 5 to 6%। এখন ওই যে আশা ভরসার জায়গা নাই, বাঙালি জাতি এক অভাগা জাতি, এই অভাগা জাতির এখন কোনো নেতৃত্বের ভরসার জায়গা নেই। এনসিপি আশায় একেবারে পুরা ছাই ঢেলে দিয়েছে, এই সমন্বয়করা আশায় ছাই ঢেলে দিয়েছে। মানুষের খুব প্রত্যাশা ছিল এই জাতির সামনে এক নতুন প্রজন্ম, তারা সেই প্রত্যাশার জায়গাটা পূরণ করতে পারেনি। তাদের প্রথম পরীক্ষার 9 মাসে তারা বরঞ্চ একটা সরকারি দলের আচরণ শুরু করেছে। সেই জায়গায় এসে জামাতে ইসলামী খালি মাঠে, যেমন শুধু বিএনপিকে চোখ বন্ধ করে পছন্দ করতে পারছে না, আওয়ামী লীগকে তো নাই, এখন জামাতের ভোট একটা বেড়েছে, এই ভোটটা জামাতের সবটা ভোট কিনা, নাকি ওই যে মানুষ ত্যাক্ত বিরক্ত হয়ে যে না জামাত আসলে অন্তত হয়তো চাঁদাবাজি হবে না, এরকম একটা মানুষের মধ্যে ধারণা তো তৈরি হয়েছে। জামাত তো এটা করতে পেরেছে যে চাঁদাবাজি দখলবাজি এগুলো হয়তো হবে না, তারা সেই যে বলা হয় যে কি শরিয়া শাসন, নারীদেরকে নিয়ে ঘরে বসায় রাখা, এগুলো হয়তো হবে না, আইনের শাসন হয়তো প্রতিষ্ঠিত হবে, এরকম একটা পাবলিক পারসেপশন, একটা মানুষের একটা ধারণা জামাত বীজ বপন করতে পেরেছে অন্তত গ্রামে গঞ্জে। যদিও তাদের অনেকের বিরুদ্ধে এখন অনেক রকম অভিযোগ তৈরি হচ্ছে, পাওয়া যাচ্ছে। তো সেই ক্ষেত্রে জামাত এই জায়গাটায় নিজের আদর্শিক জায়গাটাকে ডিঙিয়েও মানুষের ওই যে আমি আওয়ামী লীগ বিএনপি আর চাই না, দেখেছি দুইবার করে দেখেছি, এই যে একটা ফাঁকা বেকম জায়গা, এইটায় জামাত গিয়ে ঢুকেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এই ধরনের জরিপে দেখেন, তারপর একটু বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করেছে। 2008 সালের পর থেকে নির্বাচনের নামে যে প্রহসন চলছে, তারই কারণে বাংলাদেশের ভোটারদের মনস্তত্ত্ব আমাদের একেবারেই অজানা থেকে গেছে। ভোটারদের নির্বাচনী আচরণ গত 17 বছর কিভাবে পরিবর্তিত হয়েছে এই মুহূর্তে তা কোথায় দাঁড়িয়েছে তা নিয়ে আমরা তেমন কিছু জানি না বা ধারণা করতে পারছি না। তারা 2008 থেকে ধরছে ওই যে আওয়ামী লীগ বিএনপিকে ডুবাতে হবে মেনলি এই জায়গাটায়, সেরকম কিনা। সাম্প্রতিক রাজনৈতিক ভাঙ্গন আগামী নির্বাচনের পরিস্থিতি আরো জটিল করে তুলেছে, যেটা আমরা আগে বলেছি। এবার ভোটারের পছন্দের বৈচিত্র্যময় কাঠামো, ওই যে তারা যেভাবে এটাকে ডিভাইডেশন করেছে, যে এরা বলতে চায় না, ওরা এখনো সিদ্ধান্ত নেয় নেই, এরকম করে ব্যাখ্যা দাঁড় করিয়েছে। তো ভোট কি কাকে ভোট দেবেন সেই সিদ্ধান্ত কি নিয়েছেন, একজনকে প্রশ্ন করা হলো। এই প্রশ্নটি 10,696 জন উত্তরদাতার মধ্যে সবাইকে করা হয়েছিল, যার মধ্যে 6,632 জন ইতিবাচক উত্তর দিয়েছেন। ভোটেরই তো খবর নেই, আর উত্তর দিয়ে মানুষ কি করবে? এইটা থেকে কি মানুষের মধ্যে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে? আবার -2 -3 এই টাইপের কিছু, অথবা এই যে নতুন ধোয়া উঠছে, একে প্রধানমন্ত্রী দেখতে চাই 5 বছর, মানে নির্বাচিত সরকারের দিকে না যাওয়ার একটা ভঙ্গি টঙ্গি, সেরকম কিনা? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।